জোয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মান আতাকাল হাজ্জা, যে ব্যক্তির উপরে হজ ফরজ কিন্তু ফালাম ইয়াহুজ্জু, ওই লোকটা হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করলো না, ফা সাওয়াউন আলাইহি মাতা, ওই লোকটা যেন মারা যায় ইহুদিয়ান আও নাসারানিয়ান, ইহুদি হয়া আর নাসারা হয়া, আর মুসলমান থাকার পরেও হজ আদায় করলো না, ইহুদি নাসারা আর মুসলমান থেকেও ফরজ হজ না আদায় করে মারা যাওয়া লোকটা সবাই সমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দেন। সেই বক্তব্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, যারা সমর্থবান তাদের উপরে। ফাহাজ্জু, অতএব তোমরা ফরজ হজ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা শুনে একজন ব্যক্তি রাসূলের সামনে দাঁড়ালেন এবং রাসূলকে জিজ্ঞাসা করে বসলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হজ আমাদের উপরে কি প্রতি বছর আদায় করা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকাতা, চুপ করে থাকলেন, তাকে উত্তর দিলেন না যে প্রতি বছর আমাদের উপরে হজ ফরজ কিনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন, প্রশ্নকারী সাহাবী পরপর হাত্তা ক্বালাহা সালাসান, মানে পরপর তিনবার জিজ্ঞাসা করেন যে আকুল্লা আমিন, যে প্রত্যেক বছরেই আমাদের উপরে হজ ফরজ কিনা। এই প্রশ্ন যখন তিনবার করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর দুইবার চুপ থাকলেন। তৃতীয়বারও যখন প্রশ্নকারী প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কুনতু নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কুলতু নাআম, আমি যদি বলতাম হ্যাঁ প্রতি বছর হজ ফরজ, লা ওয়াজাবাত, তাহলে হজ প্রত্যেক বছরেই আদায় করা মানুষের জন্য আবশ্যক হয়ে যেত। কিন্তু ওয়ালা মাস্তাদাদুম, কিন্তু মানুষেরা সেই ফরজ হজ প্রতি বছর আদায় করতে পারতো না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সমর্থবানদের উপরে জীবনে একবার ফরজ হজ আদায় করা ফরজ বা আবশ্যক, বারবার নয়। কেননা বারবার যদি ফরজ আদায় করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতো হ্যাঁ, তাহলে মানুষেরা এই ফরজ হজ আদায় করতে সক্ষম হতো না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজের কথাই বলেছেন। দ্বিতীয় নম্বর যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আরাদাল হাজ্জা ফাল ইয়াতাআজ্জাল, মান মানে যিনি, আরাদা মানে ইচ্ছা করে, হাজ্জা মানে হজ করার, ফাল ইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আরাদাল হাজ্জা ফাল ইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? পরের অংশ, ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, সেই লোকটা জানে না যে সামনে সে অসুস্থ হবে কিনা। এরপরে দুই নাম্বার অতাদিল্লুদ্দাল্লাহ, তার যে বাহন বা তার যে পাথেয়, এটা তার ঠিক থাকবে কিনা। তার যে বাহন, তার যে পাথেয়, এটা পরবর্তী সময়ে দেরি করে হজ করতে গেলে তার এটা ঠিক থাকবে কিনা, এটা তো লোকটা জানে না। তারপরে ওয়াদারিদুল হাজাত, তার নতুন কোনো প্রয়োজন তৈরি হতে পারে কিনা, এটা তো লোকটা জানে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার সংকল্প করবে, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, ওই লোকটা তো জানে না সে সামনে অসুস্থ হবে কিনা। ওয়াতাদিল্লুদ্দাল্লাহ, পথ তার নিরাপদ থাকবে কিনা। ওয়াতারিদুল হাজাত, এবং তার কোনো প্রয়োজন সৃষ্টি হবে কিনা। এগুলো হতেই পারে, এগুলো ভবিষ্যতের কথা। এগুলো যদি ভবিষ্যতে তৈরি হয়, আর তখন ওই লোকটার দেখা গেল যে আগে ফরজ ছিল তার উপরে, এই ফরজটা তার উপরে ফরজ থেকেই গেল, কাজা হয়ে গেল। এরপরে হজের সওয়াবের কথা, পরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। এই হাদিসে দুইটা কথা বলা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
দুইটা কথা। প্রথম কথা, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা করার পরে ব্যক্তি যদি আবার দ্বিতীয়বার উমরাতে যায়, এই প্রথম উমরা করার পরে দ্বিতীয় উমরাতে গেল আর মাঝখানে যে সগীরা গুনাহগুলো থাকে, আল্লাহ এই উমরা করার কারণে এই উমরাকারীর জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। দুই নাম্বার, অল হাজুল মাবরুরু, যে হজ আল্লাহ কবুল করে এই হজকে হজে মাবরুর বলে। যেই হজ আল্লাহ কবুল করে এই হজকে হজে মাবরুর বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অল হাজুল মাবরুরু, কবুল হজের প্রতিদান আল্লাহর কাছে লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাত, কবুল হজের প্রতিদান আল্লাহর কাছে জান্নাত। মানে কারো হজ যদি আল্লাহ কবুল করে ওই লোকটার জন্য জান্নাত বাধ্যতামূলক, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরেকটা হাদিসে বলেন, সেই হাদিসটা আরো গুরুত্বপূর্ণ, যাদের উপরে হজ ফরজ তাদের জন্য। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা। এই হাদিসটা হাদিসে কুদসি, যে হাদিসের কথা মূল হলো আল্লাহর, কিন্তু বলছেন নবী, কোরআনের আয়াত নয়, এমন হাদিসকে হাদিসে কুদসি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আবদান সাহাতা লাহু জিসমাহু, ইন্না আবদান মানে নিশ্চয় বান্দার, সাহাতা মানে সুস্থ থাকে, লাহু মানে ওই বান্দাটার, জিসমাহু মানে শরীর, যখন কোনো বান্দার শরীর সুস্থ থাকে, এবং ওয়াসাতু আলাইহি ফিল মাঈশাত, ওয়াসাতু মানে হলো প্রশস্ত করে দেওয়া, লাহু মানে ওই বান্দার জন্য, ফিল মাঈশাত মানে জীবন যাপনের, তার মানে অর্থ সম্পদ। আল্লাহ তার শারীরিকভাবে সুস্থ রাখছেন, এরপরে তার সম্পদ আল্লাহ তাআলা প্রসারিত করে দিয়েছেন। এরপরে তামদি আলাইহি খামসাতু আওয়াম, এই শরীর সুস্থ থাকা অবস্থায়, সম্পদ আলা অবস্থায় 5টা বছর অতিক্রম করেছেন। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াফিদু ইলাইয়া, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রাসূলের ভাষায় বলেন লা ইয়াফিদু ইলাইয়া, কিন্তু ওই লোকটা হজ করার জন্য কাবা শরীফে আসে নাই। এই লোকটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন জেলি মাহরুম, এই লোকটা চূড়ান্ত হতভাগ্য ব্যক্তি। যেই লোকটাকে আল্লাহ তাআলা স্বাস্থ্য দিক থেকে সুস্থ রাখলেন, অর্থের দিক থেকে সম্পদশালী করলেন, এবং এইভাবে সে 5টা বছর অতিক্রম করলো, এরপরেও সে হজ আদায় করার জন্য কাবা শরীফে আসলো না, এই লোকটা চূড়ান্ত পর্যায়ের হতভাগ্য ব্যক্তি। যে ইবাদত করতে শরীরও লাগে, অর্থও লাগে, সেই ইবাদত হলো হজ। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে 3টা কথা বলছেন। 1 নম্বর, শরীর আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, অর্থের দিক থেকে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করেছেন, এরপরে আবার নির্দিষ্ট সময় 5 বছরের কথা উল্লেখ করেছেন, যে এতটুকু আল্লাহ তাআলা তাকে অবকাশও দিয়েছেন যে এর মধ্যে যেন লোকটা হজ আদায় করে। এরপরেও যে লোকটা হজ আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লি মাহরুমিন, ওই লোকটা যেন হতভাগ্য ব্যক্তি।